জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথাধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়, মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় হোক। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী আর এ থেকে আর যত ইলেকট্রনিক মিডিয়া, ছোট বড় যত ধরনের ইলেকট্রনিক মিডিয়া আছে, তোমরা কথাটা কান খুলি শুনবেন, কারণ তোমার কানের দোষ আছে, মাঝে মধ্যে কানত হলগঞ্জা ঢুকে থাকে গৌর হরি দাসের মতন। হ্যাঁ, তো বিষয়টা মহারাজ কী করবে আর তোমরা বিষয়টা উল্টা পাকে ঘুরে নিয়ে যান। তো সেটা নিউজটা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, তো সেই নিউজটা আগে শুনি নাও মহারাজ কী কইছে আর ইলেকট্রনিক মিডিয়ারা কীভাবে কেমনভাবে সাজবার লাগছে, তো সেই আলোচনাটা আগে শুনি নাও, তারপরে কিছু আলোচনা হবে। তো চলো, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। বাংলার এসআইআর নিয়ে সরব কে? অনন্ত মহারাজ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তো বিজেপি সাংসদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বলে আশঙ্কা প্রকাশ অনন্ত মহারাজের। সরকারি সুযোগ সুবিধাও পাওয়া যাবে না বলে দাবি। বিজেপির রাজ্যসভার সাংসদের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু। শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এসআইআর নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। তারই মধ্যে গতকাল বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি কোচবিহারের সিতাইতে তার যে সংগঠন আছে সেই সংগঠনের কর্মীদের নিয়ে এক সভা করছিলেন। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে ওঠেন, এই যে এসআইআর এর যদি নাম না থাকে তাহলে যাদের নাম থাকবে না তাদেরকে কেন্দ্রীয় সরকার একটি ডিটেনশন ক্যাম্প তৈরি করবে, সেই ক্যাম্পে তাদেরকে রাখা হবে। পাশাপাশি তারা যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পান সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবেন। এবং এই যে বক্তব্য রাখেন কর্মীদের উদ্দেশ্যে, পাশাপাশি তিনি ওই সভা থেকেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যেও কটূক্তি করেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ। রাজ্যসভার সাংসদের কি বলেছেন অনন্ত মহারাজ শুনি। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমরা তো এই জায়গার মানুষ, এই প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে খোয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। শুনলেন অনন্ত মহারাজের বক্তব্য, তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করছেন। আসুন কথা বলি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তো জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের মন্তব্যটা সবাই শুননই, মহারাজ কী করল আর ইলেকট্রনিক মিডিয়ারা কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বর্তমান বৃহত্তর কুচবিহারবাসী বা ইলেকট্রনিক মিডিয়া, তোমরা যে বর্তমানের প্রধানমন্ত্রীর নাম কিন্তু মহারাজ অনন্ত রায় কিন্তু কয় নাই। যে বর্তমানে শাসনবিধি ব্যবস্থাপনা যায় বসে আছে নরেন্দ্র মোদী বা দ্রৌপদী মুর্মু বা সিবি আনন্দ বোস রাজ্যপাল, এরকম করে কিন্তু মন্তব্য কিন্তু মহারাজ করে নাই। মহারাজ মন্তব্য করছে যে, আরেকবার কয়ে দাও, যে স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেনশন ক্যাম্প বানাবে, যেই মানসিগুলার এই সিএর মাধ্যমত মানে এসআইআরের মাধ্যমত নাম উঠে নাই, তা আমাকে ডিটেনশন ক্যাম্পর নিয়ে যা এভিডেন্স চাইবে। তো এভিডেন্সটা কায় চাইবে? যেই যায় খাতা কলম ধরে আসে প্রায় মানসি তো বাংলাদেশি, এরকম করে মহারাজ কয় যে শাসন বিধি ব্যবস্থাপনার যায় বসিয়ে আছে বা গভর্নমেন্ট কও, পুলিশ প্রশাসন কও, যাই মনে করো যে প্রমাণ করবে যে তোমরা বাংলাদেশি না ভারতীয় বা পাকিস্তানি না ভারতীয়, তা আমরাই প্রায় মানসিয়ে বাংলাদেশি পাকিস্তানি, এরকম করে মহারাজ মন্তব্য করার পরে প্রধানমন্ত্রী পাকিস্তানি বা রাষ্ট্রপতি পাকিস্তানি বা বাংলাদেশি কয়া এরকম করে মন্তব্য করে। তো মহারাজ কিন্তু
বর্তমানের সঙ্গে এখনকার বর্তমান যে এখন শাসন বিধি ব্যবস্থাপনা বসে আছে যে চেয়ারগুলাত প্রধানমন্ত্রী পদত রাষ্ট্রপতির পদত তামার কিন্তু কথা মহারাজ কিন্তু কয় নাই। তো কার কার কথা কইছে তো তোমরা ইলেকট্রনিক বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া তোমরা বিষয়টা শুনি নাও, প্রথম থেকে শেষ অবধি ভালো করে শুনি নাও, কারণ তোমার তো আবার অভ্যাস আছে না কানত হলগঞ্জা ঢুকি থোয়ার। আর রাজবংশীর ভালো কথাটা যেটা ভালো কথা সেটা রাজবংশী মানে লিডারের বিরুদ্ধে খাড়া করার তোমার অভ্যাস, ইলেকট্রনিক মিডিয়ার অভ্যাস। এটা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, এটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার চরিত্র। এদিকার ভূমিপুত্র মানসি যখনই কিছু কবে ভূমিপুত্র বা ভূমিপুত্র রাজবংশীর লিডার যখনই কিছু কবে তখনই আমরা উল্টা পথে নিয়ে যায় ওই লিডারটার মানে এগেনস্টেই সেই কথাটা খাড়া করে দিবে। এই তো হচ্ছে এই বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার কাজ। তো ইলেকট্রনিক মিডিয়া তোমরা এই খবরটা শুনো, এই খবরটা প্রথম থেকে শেষ অবধি শুনিয়া দেখো যে কতজন অন্য দেশের ভিন দেশের লোক ভারতবর্ষত আসি শাসন বিধি ব্যবস্থাপনা 34 বছর 37 বছর 10 বছর 12 বছর শাসন বিধি ব্যবস্থাপনার চেয়ারত বসেছিল। তামারে কথা মহারাজ কবার লাগছে, আর মহারাজের বিরুদ্ধে তোমরা খবরটা সাজান। তো চলো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, কে কে এদিকার বাংলাদেশি প্রধানমন্ত্রী, কে কে এই ভারতের রাষ্ট্রপতি পাকিস্তানি, কে কে রাজ্যপাল ভারতের রাজ্যের রাজ্যপাল পাকিস্তানি বা বাংলাদেশি। তো তোমরা সবাই চলো শুনি নাও, সবারে নামগুলা আছে সিরিয়াল বাই সিরিয়াল কবার লাগছে। তো চলো সবাই শুনি, আর মোর আলোচনা এত অবধি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশী। অটলের বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ভারতে এসে স্বদেশী। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। বিমান বসুর বাড়ি বাংলাদেশ, এসে হলো স্বদেশী। বুদ্ধদেবের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। মিঠুনের বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। অধীররঞ্জনের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথাধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তো শুনলেন বিষয়টা, ব্যাপারটা ক্লিয়ার হল। বা ইলেকট্রনিক আর বাংলা যত ফার বাংলা আর বাংলা এবিপি টেবিপি যত ধরনের ইলেকট্রনিক মিডিয়া আছে তোমরাও শুনলেন আশা করি। আর না শুনলেও কানের একেবারে পর্দা চিরিয়ানে খবরটা ঢুকে দেবো, কিন্তু তোমরা খবর পরিবেশন করবেন। ভালো কথা, ভালো করেই আগে খবরটা কী কর ডিটেলসটা আগে শুনো মহারাজের কাছে, তারপরে খবরটা পরিবেশন করো। আচ্ছা মহারাজ, আপনি যে এইভাবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নাম নিলেন, তারা নাকি বাংলাদেশি বা পাকিস্তানি, এটা কেন বললেন? আপনি কি তাহলে দ্রৌপদী মুর্মুকে বলছেন বা নরেন্দ্র মোদীকে বলছেন ওরা কি বাংলাদেশি? এইভাবে তো আপনারা মানে ইলেকট্রনিক মিডিয়ারা তোমরা তো এইভাবে প্রশ্ন করবার পারেন মহারাজের কাছে, তাহলে না মহারাজ কই দিত বিষয়টা কি। তো এই তো হয়েছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, মহারাজের কাছে আমরা শুনবে না মহারাজ কি বিষয়ে কেন কোল আলোচনাটা, সেটা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এদিকার ভূমিপুত্র রাজবংশী মানসিয়ে জানে। হ্যাঁ, কার উদ্দেশ্যে কথাটা কর আমরা জানে না, না জানিয়া না শুনিয়া না বুঝিয়া খবরটা আংফাং একটা সাজে দিয়া যে কুতুক্তিকর মন্তব্য
প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কটূক্তিকর মন্তব্য করছেন অনন্ত মহারাজ বিজেপির সাংসদ। এরকম মানে বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম করে খবরটা এই সোশ্যাল মিডিয়া ছাড়বার লাগছে ইলেকট্রনিক মিডিয়া। তো এই তো এসে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করি, চ্যানেলটার পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা কমেন্ট করে দিবেন, তোমার মতামতগুলা কমেন্ট করবেন। আর ভিডিওটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এত অবধি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী।